অলটেক টপিকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সার্বিয়ার আবিদ হাসান। আজকে আমরা দেখব আমাদের জিএনএ বিডি কিট বা এম কিট, যে কিট দিয়ে আমরা মোবাইলের মাধ্যমে কাজ করি, সেই ক্যাডে আপনার যেই ব্যাকগ্রাউন্ডগুলো থাকে, এই যে আমরা নকশা যে কাজ করি, যেটা যেমন আমি এখানে হোয়াইট করে রাখছি, অথচ আমাদের নর্মালি কিন্তু থাকে এখানে এরকমের ব্ল্যাক কালার। কিন্তু আমাদের হোয়াইট কালার করে কাজ করলে কাজগুলো সুবিধা হয়, যেরকমের ব্ল্যাক কালার থাকে, এরকম ব্ল্যাক কালার থাকে। কিন্তু আমি দেখেন এইখানে কিন্তু একটা যে যে নাকি এটা আমি হোয়াইট করে কাজ করছি, দেখেন স্কেচ ম্যাপ গুলা বানাইতে সুবিধা হয়, সবকিছু দেখা যায় স্পষ্ট। এটাই দেখবো যে কিভাবে আমরা এই কালারটাকে ব্ল্যাক থেকে হোয়াইট করে নিতে পারি, বা আমাদের ইচ্ছে মতো যে কোনো কালার দিতে পারি। তবে হোয়াইট কালারটাই বেটার। হোয়াইট কালার বা সাদা কালার দিলে আমাদের কাজগুলো করতে সুবিধা হয়, স্বচ্ছভাবে দেখতে পারে। আর যদি কালো কালার থাকে, যে ব্ল্যাক বা কালো, এই দেখেন এখানে কিন্তু ফিটগুলো বোঝা যায় কম, আমাদের খুব কষ্ট হয়, অনেক বড় করে নিতে হয়। আচ্ছা, সেজন্য আমরা আমাদের যে নাকেট বিডিকেট এই সব ক্যাট সফটওয়্যারটা ওপেন করব। প্রথমে চলে গেলাম, এই যে বিডিকেট ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যে ফোল্ডারের ভিতরে কাজ করি, 130 সেভ করা বা নিজের নাম দিয়ে বা মৌজার নাম দিয়ে, যেটা ওই ফোল্ডারের ভিতরে ক্লিক করলাম। ফোল্ডারে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এরকম চলে আসবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড মানে টোটাল আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য উপরে দেখতে পাচ্ছি ডান পাশের কর্নারে থ্রি ডট আইকন আছে। এই যে এইখানে এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করলাম। এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে সেটিং আছে, সেটিং একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখান থেকে আমাদের ক্লিক করব ডিসপ্লেতে। প্রথম যে অপশন আছে ডিসপ্লে, এই ডিসপ্লের উপর একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা এতগুলো দরকার নেই, আমরা শুধু এখান থেকে চলে যাব ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য। এই যে 2D মডেল স্পেস, এখানে আবার এই যে কালার লেখা আছে, এই কালার বরাবর 2D মডেল স্পেস, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমরা সবার উপরে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথম অপশনটি ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, ডান পাশের কর্নারে এই সাথে কিন্তু এই যে কালারটা দেওয়া আছে। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাই এখান থেকে চেঞ্জ করব। এখানে যে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয় না, সেগুলোতে আমরা যাচ্ছি না, পরে সেসব সম্পর্কে আলোচনা করব। আপাতত আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়েই চেঞ্জ করব কিভাবে সেটাই দেখি। আচ্ছা, সেজন্য আমরা এই কালার বরাবর একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এরকম আসার পরে আমরা হোয়াইট কালার করার জন্য এটিকে আমরা অবশ্যই এইখানে নিয়ে নিব, আপনার এই যে এই পাশে রেখে দিব। আর নিচের যে এটা আছে, এটাকে আমরা এই পাশে রেখে দিব। এই পাশে রেখে দিব। এই পাশে রেখে দেওয়ার পরে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি বৃত্তর মাঝখানে এই যে এই পাশটা হোয়াইট হয়ে গেছে। তাহলে আমরা এখন ওকেতে ক্লিক করব। যে এখানে ওকে আছে, ওকেতে ক্লিক করব। ক্লিক করলাম। এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাক বাটনে ক্লিক করলেও পারি, বা আমরা এখান থেকে এখানে ক্লিক করলেও পারি। আমরা একভাবে যাই। এই তো আমরা ব্যাগে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। আমরা কিন্তু এই যে এখন হোয়াইট হওয়ার পরে দেখেন আমাদের যেমন বানানো একটা রিপোর্ট, এই রিপোর্টটা কি সুন্দর দেখা যাচ্ছে, আর সহজে দেখতে পাচ্ছি, কাজ করতে পারবো, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ সাথে থেকে ভিডিও দেখার জন্য। আর টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যে কোনো টেকনিক্যাল ভিডিও যে কোনো সময় পাবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।